1 2 3 4 5 6 7 সাতটা ওষুধের মধ্যে 1 2 3 4 5 6টা ওষুধই বাইরে থেকে আনতে হচ্ছে। বুঝতে পারছেন যে একটা ডাক্তার হয়তো 6টা ওষুধ 4টা আছে 2টা নাই, ব্যতিক্রম। একটা রুগীর 8টা ওষুধের মধ্যে 6টাই নেই আপনার দপ্তরে। ডাক্তারে ওষুধ লেখে নাই, সম্পূর্ণ না কিন্তু কিছু, তারপরেও আপনারা রেজিস্টারে বিতরণ দেখাইছেন। সে তেল পাওয়ার কথা 1.5 লিটার, সেখানে কিনছে হাফ কেজি, আপনি বলতেছেন ফুল টাকা দিচ্ছেন, তাই তো? ডাল কেনার কথা 1500 গ্রাম মানে 1.5 কেজি, সেখানে কিনছে 500 গ্রাম। ডিম কেনার কথা 40 পিস, সেখানে পাইছি আমরা 34 পিস। মাছ কেনার কথা 8 কেজি 200 গ্রাম, সেখানে কিনছে 5 কেজি। ওনার মুখের বক্তব্য আছে ভিডিও সহ, কোনো অডিও না। তাহলে বুঝুন আপনার তদারকি সিস্টেম কেমন। শিওর জানেন আপনার স্যার দেখলো 5 কেজি, আপনি দেখলো 6 কেজি, একটু খোঁজ নেন না মনে হয়? না না, স্লিপটা আমাদের হাতে। স্লিপ তো ওই আপনার দোকানের তো সুযোগ নাই ওনারে যে বাজার করে না, সম্পূর্ণটা দেওয়া হবে। তাহলে ওইটাকে মারছে না, আপনি খোঁজ দিবেন না? যে মেন যে কন্ট্রাক্টর সে কাজ নিয়ে অন্য একজন সাব কন্ট্রাক্টর দিয়ে কাজ চালায় যাচ্ছে, এটাকে আপনি উদ্বোধন করতে জানাইছেন? মাসে আসছেন, হ্যাঁ, আপনি সেগুলো দেখবেন না, এটা তো আপনার রুমের সামনে। আপনার তো নিয়ম নাই, আপনি আইন আবার আপনাদের দিচ্ছেন কেন? না, আপনি যখন কাজটা নেন, না, কাজটা আমি নিছি আরেকটা কাগজে। আপনি কাগজে নিছেন, নিয়ম তো আপনি করা, তাহলে আপনি সাব কন্ট্রাক্টর নিয়ম নাই। না, আমি নিজেই করতেছি। কিভাবে কি বুঝলাম না বিষয়? একবার বলেন আপনি তো কাজ পাইছেন, আপনি আপনার নামে না কার নামে? ও আপনি সাব কন্ট্রাক্টর, জি, ঠিকাদার কে? ওই কাপাসিয়া কে সেটা? মঞ্জু ভাই। সে কি করে সে এই এটা আপনি দেখবেন না? এটা সাগর ভাই 1 বছর ধরে আপনি দেখবেন না যে একজন সাব কন্ট্রাক্টর খাবার দিতেছে, মেইন ঠিকাদার আপনি চিনেন না? ওনার সাথে তো উনি খাবার দেয় এটা জানি, নো নো নো, সে তো ম্যানেজ করে মেইনটেইন করে এবং না না না, নিয়ম নাই। আপনি 1 বছর ধরে আপনি মেইন ঠিকাদারকে চিনেন না, এটা হলো? চিনি না তা তো না। তাহলে সাব কন্ট্রাক্টর খাবার দিয়ে আপনি দেখবেন না? খাবার উনি তাকে ডেকে কখনো বলছেন যে আপনি কেন সাব আমি কন্ট্রাক্টর? বলছি সেভারাল টাইমস বলছি, এবং আমি এখানে যে খাবার দেয় আপনি এই কর্তৃপক্ষকে জানাইছেন যে এটা ভেবে দিচ্ছে যে মেন যে কন্ট্রাক্টর সে কাজ নিয়ে অন্য একজন সাব কন্ট্রাক্টর দিয়ে কাজ চালায় যাচ্ছে, এটাকে আপনি উদ্বোধন করতে জানাইছেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তো আসলে আমি তো জানি যে উনি খাবার দেয় এবং ওনার প্রতিনিধি হিসাবে কাজ করে উনি। না না, এটা সাব কন্ট্রাক্টর তো নিজে আর আসে না, ওটা তো ওনার। না না, আপনি সাব কন্ট্রাক্টর হিসেবে না, আপনি নিজেই তো সাব কন্ট্রাক্টর ওনার। না না, উনি ওই দায়িত্বে আছে, আমি খাবার দিতেছি। আচ্ছা যাই, ভালো কথা। কিন্তু কি খাবার দিয়ে দেখছেন, কখন খোঁজ নেন? হ্যাঁ, করছি। আজকে যে কি খাবার দিছে দেখছেন? মাছ মাছ দিছে কয় কেজি? 6 কেজি। শিওর জানেন আপনার স্যার দেখলো 5 কেজি, আপনি দেখলো 6 কেজি, একটু খোঁজ নেন না মনে হয়? না, 6 কেজি স্যার। না না, স্লিপটা আমাদের হাতে। স্লিপ তো ওই আপনার আপনি দোকানের তো সুযোগ নাই, কাগজ পাইছে। ডাল আনার কথা 1500 গ্রাম, 1.5 কেজি আনছে তো 500 গ্রাম, হাফ কেজি। একবেলার জন্য আনছি আবার। না না না, 2 বেলার জন্য বাজারে। না না, ওইটা তো রান্না হয়ে গেছিল, দুপুরটা রান্না হয়ে গেছিল। দুইটা 2 বেলা ওনার 250 আছে ওখানে, আপনি কিনছিলেন হাফ কেজি। আচ্ছা আচ্ছা, এটা 2 বেলার আপনি উড়ান কেন? আলু কিনছেন 3 কেজি, আপনার স্লিপ আমাদের হাতে তো মুখস্থ। জি, মাছ কেনার কথা হলো 8 কেজি 200 গ্রাম, কিনছে 5 কেজি। ডিম আনার কথা 40 পিস, পাইছি 34 পিস, এখনো আছে দেখেন। এগুলো দেখবেন না আপনারা? 40 পিস প্রতিদিনই আসে। আর আজকে তো আমরা যে আপনার সার সহতে দিয়ে বলে 34 কেজি পিস পাইলাম, আমরা তো আমার মুখে না, জিজ্ঞাসা করেন। আপনি ছিলেন না? উনি তো ছিল, আপনার আমার মুখের কথা না তো। রুগী হলো 50 জন, সেখানে 49 পিস, আর ওটা বড় কথা না। যে সবজি দেওয়ার কথা তা তো অর্ধেক কিনেন নাই। আলু কেনার কথা 6 কেজি, দেখলাম 3 কেজি কিনছে, এগুলো খোঁজ নিবেন না? আলুর সাথে অন্য সিম দেয় মাঝে। আপনি একটা আইটেম বলতেছি, তেল কেনার কথা 1.5 লিটার, সেখানে আনছে 500 গ্রাম, খোঁজ নিবেন না? নাকি এইটার এইটুক কেনার টাকা দিচ্ছেন, নাকি সম্পূর্ণ কেনার টাকা দিচ্ছেন আপনি ওনারে যে বাজার করে? না, সম্পূর্ণটা দেওয়া হবে। তাহলে ওইটাকে মারছে না, আপনি খোঁজ দিবেন না? আপনি খোঁজ, তাহলে তো ভুল হয়েছে এটা, যে খোঁজ দিতে পারেন নাই। মানে আপনি অসুস্থের সাথে এটা টেয়ার বসার বিষয়। এখন মনে করেন আপনার আজকে তেল পাওয়ার কথা 1.5 লিটার, সেখানে কিনছে হাফ কেজি, আপনি বলতেছেন ফুল টাকা দিচ্ছেন, তাই তো? ডাল কেনার কথা 1500 গ্রাম মানে 1.5 কেজি, সেখানে কিনছে 500 গ্রাম। ডিম কেনার কথা 40 পিস, সেখানে পাইছি আমরা 34 পিস। মাছ কেনার কথা 8 কেজি 200 গ্রাম, সেখানে কিনছে 5 কেজি। ওনার মুখের বক্তব্য আছে ভিডিও সহ, কোনো অডিও না। আর ছোটখাটো সবজি টবজি আমরা দেখি নাই, দেখি নাই। তাহলে বুঝুন আপনার তদারকি সিস্টেম কেমন। টাকাটা ওই যে বাজার বাবদ। এখন শুনেন, আপনারা যে এই যে আপনারা যে ভুল করছেন,
বা ওনারা যে আপনি বললেন যে ফুল টাকা দিয়েছেন ওনারা ওইখানে দেখেন আমি ফোনে কথা বলছি, ওনারা স্যার, several আমার times দেখে বলছি। না ওনার কাজ হলো মাঝে মাঝে রুমে যাবে। শাসিয়ে দেওয়া যেটা বলে, হ্যাঁ আমরা আজকে গেছি, আজকে তো পাইলাম। আমি ওনাকে মাঝে মাঝে ফোন দেই, যেমন কাপড়গুলো ক্লিন আপ হয় না, আমি বলছি বলার পর থেকে কাপড়গুলো ক্লিন আপ হচ্ছে। খাবারে মাছ দিত না, আগে মাংস দিত শুধু, আমি পরে বলছি যে মাছ এবং মাংস অল্টারনেট করে দিবেন। ওনারা এখন alternate করে ইনচার্জ দিবেন। আছেন ইনচার্জ আছেন। আছে নাই মিল নাই, সাথে সাথে দেখেন উল্টা পাল্টা করছেন। এখন এর মধ্যে আর কিছু পাইলাম, দেখেন ওষুধ যে প্রতিদিন নিচ্ছেন এটা কিন্তু ওনারা টের পাবে না সহজে। ওনারা যাবে 1 মাস পরে যা দেখবো কি, এটা কিন্তু সরাসরি আপনার আন্ডারে। ডাক্তারে ওষুধ লেখে নাই সম্পূর্ণ না কিন্তু কিছু, তারপরেও আপনারা রেজিস্টারে বিতরণ দেখাইছেন। আমরা জাস্ট একদিনেরটা দেখছি, কিন্তু 9 তারিখেরটা রাইট। আমরা কিন্তু প্রতিদিন দেখি না, হয়তো প্রতিদিন আমরা যেহেতু 9 তারিখ পাইলাম, তাহলে প্রতিদিন যদি খুঁজি 1টা 2টা পাবো না। আমরা একটা দিনে কতগুলো ওষুধ লেখছেন, আমরা সবগুলোও দেখি নাই, দেখছি দামি ওষুধগুলো 1টা 2টা 3টা 4টা ওষুধ দেখছি। এর মধ্যে দেখা যাচ্ছে যে এই ওষুধ লেখে নাই, এই ওষুধ লেখে নাই ডাক্তার, তারপরে আমরা দিচ্ছেন। এই ওষুধগুলো লেখছেন কেন ভিতরে? স্যার এগুলো মানে ভুল হয়ে গেছে ভুল হয়েছে স্যার, আবার নাকি এটা বাইরে বাজার করে দেন? জি না স্যার। আচ্ছা, তার মানে এটা ডাক্তার না লেখার পরেও আপনারা এগুলো দিয়েছেন। আর কিছু হলো নাম ঠিকানা লিখে নিয়েন ওই যে নার্সদের। হ্যাঁ আচ্ছা, আরেকটা বিষয় হলো আপনাদের উদ্দেশ্যে, আপনার উদ্দেশ্যে যে নিয়ম হলো যে এই হাসপাতালে যে ওষুধ আছে এর ভিতরেই লেখা, যদি না থাকে তখন আপনার বাইরে লিখবেন, রাইট? এটাই তো। এখন কিছু ওষুধ দেখলাম ভিতরে আছে এক ওষুধ, আপনি শুনুন যে আমরা তো 2জন ডাক্তার মাত্র চেক করছি, আর চেক করি নাই। ভিতরে আছে এই যে অ্যান্ডেক্টার লিখে দিচ্ছে আরেক ওষুধ, হ্যাঁ ভিতরে আছে এক ওষুধ বা আরেক ওষুধ লিখে দিচ্ছে, এটা তো ঠিক করে নাই। আর কিছু কিছু ফাইল দেখলাম এগুলো, যেমন এই যেটা 1 2 3 4 5 5টা ওষুধের মধ্যে একটা ওষুধ বাইরে থেকে আনছে, এটা ভালো কথা। 1 2 3 4 5 5টা ওষুধের মধ্যে 1 2 3টা ওষুধ বাইরে থেকে আনতে হয়েছে। 1 2 3 4 5 5টা ওষুধের 3টা ওষুধ বাইরে থেকে আনতে হয়েছে। এটা তো আজকের, এটা কিন্তু আজকের, কিন্তু এখান থেকে আবার আজকের, কিন্তু তারপরে আমরা এই দাগ দিচ্ছি কেন বলেন তো? আপনারা অলরেডি লিখে দিচ্ছেন এগুলো বাইরে থেকে আনার জন্য। 1 2 3 4 5 6 7 7টা ওষুধের মধ্যে 1 2 3 4 5 6টা ওষুধই বাইরে থেকে আনতে হচ্ছে। আপনি বুঝতে পারছেন যে একটা ডাক্তার হয়তো 6টা ওষুধ, 4টা আছে 2টা নাই, ব্যতিক্রম। একটা রুগীর 8টা ওষুধের মধ্যে 6টাই নেই আপনার দপ্তরে। না এই বিল্ডিং এ ক্লাস হয়েছে ইয়ের না ডক্টরদের কেন এটা? হ্যাঁ ওটা ডক্টর এটা কাদের? এটা ইমার্জেন্সি পাশে ধরে, ইমার্জেন্সি মেডিকেল অফিসার। ইমার্জেন্সি মেডিকেল অফিসার। হ্যাঁ ইমার্জেন্সি পাশে, যেটা এটা তো ডাক্তারদের না। ইমার্জেন্সি পাশে তো ডাক্তার নেই। এটি ডক্টর দিছে। 3টে বাথরুমই ডাক্তার দেন, সাধারণ জনগণের নাই। 3টা হবে। 3টে বাথরুম, 3টাই। এই দেখেন না এই একটা আর এই একটা, 3টা। এটা বাথরুম না, একটা রুম। এটা হলো রুম নাকি? হ্যাঁ আরে ভিতরেই আছে। বলি 3টা চলেন আমার সাথে, আমি দেখাচ্ছি। একটা আচ্ছা, রুম, আচ্ছা, একটা রেস্টরুম, আর 2টা হলো বাথরুম। বাথরুম একটা পাশাপাশি। বাথরুম ইউজ করে ইএমও, আর একটা বাথরুম ইউজ করে আমাদের এসএসসিএম ওরা, তাহলে অ্যাসিস্ট্যান্ট যারা থাকেন ওনারা ইউজ আর করে। যদি রুগীরা ব্যবহার করে কোনটা ব্যাপার? রোগীরা ব্যবহার করেন তো রোগীদের তো আলাদা ইয়েতে আছে, আউটডোরে আছে আর দোতলায় আছে। আউটডোর আছে, দোতলা। আউটডোর আছে একটা, আর দোতলায় আছে। দোতলা আছে। আমাদের অভিযানের হটলাইনে 106-এ যে কেউ কল দিয়ে যে কোনো অভিযোগ দিতে পারে। ধারাবাহিকতায় আমাদের কমিশনে কোনো অভিযোগকারী একটা অভিযোগ দিয়েছে যে গাজীপুরের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারগণ অনুপস্থিত থাকেন, এখানকার পরিবেশ অপরিচ্ছন্ন, এখানকার সেবার মান অনেক নিম্ন, ওষুধের বিতরণের সমস্যা, ওষুধ ভিতর থেকে না দিয়ে বাইরে থেকে কেনায়, এগুলো সহ খাবারের মান নিম্ন, রুগীদেরকে যে পরিমাণ খাবার দেওয়ার কথা সেগুলো দেয় না, এই সকল সহ আরও বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে একটা অভিযোগ আসে। সেই অভিযোগের প্রেক্ষিতে হেড অফিসের অনুমোদনের প্রেক্ষিতে আমরা দুদক সজাগা গাজীপুর থেকে একটা টিম এখানে আসি, সকাল থেকে অবজারভেশন করি যে বিভিন্ন আউটডোর, তারপর ইমার্জেন্সিতে রান্নাঘর সহ বিভিন্ন জায়গায় আমরা একটা টিম এখানে পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। আমরা যে অনিয়মগুলার অভিযোগের প্রেক্ষিতে আমরা এসেছিলাম, তাতে আমরা একদিনের প্রাথমিকভাবে এগুলো সত্যতা পাইছি। এর বিরুদ্ধে আমরা আসলে তো সরাসরি ব্যবস্থা নিই না, এগুলো যে সমস্যাগুলো আমরা পেলাম, যে অনিয়ম দুর্নীতিগুলো পেলাম, বিষয়গুলো আমরা রিপোর্ট আকারে আমাদের কমিশনে জমা দেব, কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।